আগামী নির্বাচন কিন্তু সহজ হবে না। তারেক রহমান। সামনে কিন্তু আমাদের কঠিন সময়। দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর তিনি ঢাকায় পা রাখবেন। তবে তার এই রাজকীয় প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস থাকলেও তারেক রহমান দিলেন এক কঠোর নির্দেশ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এয়ারপোর্টে কেউ যাবেন না। কিন্তু কেন এই নির্দেশ? আর দেশে ফিরেই তিনি জনগণের জন্য কি মাস্টার প্ল্যান নিয়ে আসছেন? বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সিটি প্যাভিলিয়নে আয়োজন করা হয়েছিল আলোচনা সভার, কিন্তু তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার সেই সভার রূপ নেয় এক আবেগঘন বিদায়ী সংবর্ধনায়। প্রায় 2 দশক ধরে যারা প্রবাসে তারেক রহমানের ছায়াসঙ্গী ছিলেন, দুঃখে সুখে পাশে ছিলেন, তাদের ছেড়ে যাওয়ার মুহূর্তে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। বক্তব্যে তারেক রহমান বলেন, আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম, বহু স্মৃতি রয়ে গেছে। দলের এবং আমার পরিবারের বিপদের সময় আপনারা আমাকে মানসিকভাবে সাহস জুগিয়েছেন। বিলেতের এই কমিউনিটির প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণত নেতারা দেশে ফিরলে বিশাল শোডাউন পছন্দ করেন, কিন্তু তারেক রহমান হাঁটলেন ভিন্ন পথে। তিনি স্পষ্টভাবে অনুরোধ করেছেন 25 ডিসেম্বর তাকে রিসিভ করতে যেন কেউ হিথ্রো বা ঢাকার বিমানবন্দরে ভিড় না করেন। দেশের ভাবমূর্তি এবং সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আপনাদের দোয়ায় আমি দেশে ফিরব, কিন্তু আমার অনুরোধ, কেউ এয়ারপোর্টে যাবেন না। দেশে ফিরে তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার একটি স্পষ্ট ধারণা দিয়েছেন এই বিদায়ী সভায়। তিনি ঘোষণা করেছেন দুটি বৈপ্লবিক কার্ডের কথা। ফ্যামিলি কার্ড, দেশের 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে রাষ্ট্র প্রতিটি পরিবারে বেঁচে থাকার মৌলিক অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। ফার্মার্স কার্ড, কৃষকদের হয়রানি বন্ধে চালু হবে ফার্মার্স কার্ড। ব্যাংক লোন বা কৃষি উপকরণ পেতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না। কার্ড দিলেই বেরিয়ে আসবে কৃষকের সব তথ্য এবং মিলবে সহায়তা। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়েও তার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান তিনি। তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আগামী নির্বাচন কিন্তু সহজ হবে না, তাই এখন থেকে তাদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন তারেক রহমান। এরপর রাজনৈতিক পট পরিবর্তন ও মামলার কারণে আর ফেরা হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর 25 ডিসেম্বর তিনি ফিরছেন তার প্রিয় মাতৃভূমিতে।